এটা তো 18+ বলাই হয়েছে কন্টেন্ট। তো 18 বছর বয়সে আসলে অলরেডি মানুষ অ্যাডাল্ট, সো সে কোন কন্টেন্ট দেখবে কোনটা দেখবে না সে সেটা নির্ধারণ করতে পারবে। সো আমার মনে হয় না যে এটাতে খুব একটা কোনো সমস্যা আছে। ড্রাগস পাচারের জন্য খুব চ্যালেঞ্জ নিয়ে একটা মেয়ে স্ট্রাগল করছে, এই ক্যারেক্টারটা ক্রিয়েট করতে বা ক্যারেক্টারে ঢুকতে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? আসলে আমার কাছে মনে হয় যে আমরা মনে করছি যে ও এই কাজটা করছে, সে উইলিংলি করছে কিনা, সে আসলে কেন করছে, এটার অনেক ধরনের উত্তর হতে পারে। আমরা সুলতানা দিয়ে আসলে পোট্রে করার চেষ্টা করেছি একটা আহ, নারীর গল্প, একটা মানুষের গল্প যে আসলে গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং যে গুটি পাচারের সাথে সম্পৃক্ত, এবং তার নানান রকমের সাইকোলজিক্যাল স্টেট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা জাস্ট একটা ঘটনাকে দেখানোর চেষ্টা করেছি এবং আমি আশা করছি যে আপনারা যখন দেখবেন অ্যাটলিস্ট ঘটনার ভেতরে আপনারা ঢুকে যেতে পারবেন। এইটুকু বলতে পারি যে এটা দেখার পর মানুষ এটা ভাববে যে ওকে, বাংলাদেশেও আসলে ভালো কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে, ভালো কাজ করার চেষ্টা হচ্ছে। এখন বর্তমান সময়ে শোনা যায় যে গল্প একটা সংকট চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এখন আর শোনা যায় না, এটা অনেক আগের কথা যে গল্প সংকট নাই আসলে। আমাদের প্রচুর গল্প আছে, আমাদের এখানে প্রচুর ভালো গুণী নির্মাতা আছেন, সিনেমাটোগ্রাফার আছেন, কিন্তু অনেক শিল্পী আছেন, কিন্তু আমাদের এখানে বলার, প্রকাশের, ভাব প্রকাশের, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতাটার ঘাটতি আছে। সেখানেই শুধু ঘাটতি আছে, এছাড়া আমার কাছে মনে হয় না যে কোনো কিছুর ঘাটতি আছে। আমরা হিন্দুস্তান টাইমসের একটা শিরোনাম গত ডিসেম্বরে এসেছে যে বৈবাহিক দর্শনের শিকার হয়েছেন আপনি। বৈবাহিক দর্শন এটা অনেকে মানতে চায় না, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা নিয়ে আমি যা বলার বলেছি। আমি ইউএন ওমেনের একটা ইন্টারভিউ করেছি, সেখানে বলেছি। আমি জনের একটা ইন্টারভিউতে বলেছি। সো আমি এটা নিয়ে আসলে আমি যখন বলার বলেছি এবং যতটুকু বলার আমি বলেছি। এখন আমি এটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না। বেশিরভাগ মানুষ আমাকে পছন্দ করে না, আমি এটা অনেকবার বলেছি, এবং পছন্দ না করে আমি যতটুকু কাজ করতে পারছি আমি তাতেই খুশি। আমার খুব বেশি কারো কাছে আমি আসলে লাইকেবল হইতেও চাই না। যতটুকু আমাকে মানুষ পছন্দ করে, সম্মান করে, এটাই অনেক। কারণ আজকে আপনি দেখেছেন যে আজকে অনেস্টলি আমি অনেক অনেক সম্মানিত। আমি নিজেকে জাস্ট সংশোধন করতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই। আমার অনেক ত্রুটি আছে, আমি শুধু সেগুলো সংশোধন করতে চাই। মনে হয় এটা আমি বলতে পারছি, এটা এক ধরনের কনফিডেন্স আমাকে দিচ্ছে যে আমি একজন মানুষ, আমারও ভুল হয়, আমারও খারাপ লাগে, আমারও ভালো কাজ করতে ইচ্ছা হয়। মানে এই যে আমি এগুলো এক্সপ্রেস করতে পারছি, আমার মনে হয় যে এগুলোই আমার কনফিডেন্সের মূল কারণ, এবং এটার কোনো গোল নাই। আমি মনে করি যে আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই এবং আমার অধিকার, স্বাধীনতা পুরোটা চাই।